और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। মুম্বাইয়ের বিরুদ্ধে 2 গোলে এগিয়ে থেকেও ড্র করতে হয়েছে মোহনবাগানকে। যদিও লিগ শিল্ড অলরেডি পেয়ে গিয়েছে মোহনবাগান, ফলে এই ম্যাচটার গুরুত্ব খুব একটা নেই। তবে চ্যাম্পিয়নরা এই ছোট ছোট ভুলগুলোকেই কিন্তু শুধরানোর জন্য মরিয়া থাকে এবং সেটাই কিন্তু দেখা গেল আজকে অনুশীলনে মোহনবাগানের। একদিকে যৌহাতিতে যেমন ইস্টবেঙ্গল তারা এশিয়া জয়ের জন্য প্রস্তুতি ছাড়ছে, অন্যদিকে মোহনবাগান তারা কিন্তু যৌহাতি প্র্যাকটিস গ্রাউন্ডে আগামী 8ই মার্চ এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচের জন্য কিন্তু জোর কদমে প্রস্তুতি শুরু করে দিল। রিকভারি সেশন হওয়া ছিল, সেটা কিন্তু হয়নি। রিকভারি সেশন নয়, একেবারে ফুল ফ্লেজেড প্র্যাকটিস কিন্তু চললো আজকে মোহনবাগানের। এবং হোসে মলিনা তাকে কিন্তু আজকে অনেক বেশি ইন্টেন্স লেগেছে। তিনি কিন্তু অনেক বেশি ইন্টেন্সিটির সাথে পুরোটা দলকে অনুশীলন করিয়েছেন, সিচুয়েশন প্র্যাকটিস করিয়েছেন এবং এই সিচুয়েশন প্র্যাকটিসে অবশ্যই প্রত্যেকজনকে একেবারে পরীক্ষার মুখে কিন্তু ফেলেছেন অস্কার ব্রুসো। তার কারণ মুম্বাইয়ের বিরুদ্ধে যেভাবে তার 10 জন হয়ে গিয়েও মুম্বাই যেভাবে ফিরে এসেছে এই ম্যাচটাতে, সেটাই কিন্তু খুশি নন। এবং প্রেস কনফারেন্সে তিনি কিন্তু জানিয়েছিলেন, মুম্বাই ম্যাচের পর প্রেস কনফারেন্সে হোসে মলিনা কিন্তু জানিয়েছিলেন যে তারা কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট সুলভ ফুটবল তারা খেলেনি, ফলে সেইটাকে শুধরোতে এফসি গোয়ার বিরুদ্ধে একটা ভালো জয় পেতে কিন্তু আজকে চরম অনুশীলন চলল। এবং শুধু এফসি গোয়া নয়, হোসে মলিনার চোখে কিন্তু রয়েছে প্লে অফসের যে ম্যাচগুলো, সেগুলোও কিন্তু তার মাথায় রয়েছে। সুতরাং সেই সমস্ত কিছুকে নিয়ে হোসে মলিনা আজকে কিন্তু চরম অনুশীলন করালেন দলকে। এবং একা সাহাল আব্দুল সামাদ তিনি সাইডলাইনে ছিলেন, বাকি প্রত্যেকেই কিন্তু অনুশীলন করেছেন। এবার সেক্ষেত্রে সাসপেন্ড হওয়া শুভাশিস বসুর পরিবর্তে কে খেলবেন, এটা একটা প্রশ্ন। আজকে কিন্তু আমরা আশিক কুরুনিয়ানকে লেফট ব্যাক পজিশনে দেখলাম, সেক্ষেত্রে আশিক কুরুনিয়ান হয়তো লেফট ব্যাক পজিশনে খেলতে পারেন। অন্যদিকে যে পরিবর্তনগুলো করা হয়েছিল, এই অভিষেক সূর্যবংশী হোক কিংবা সৌরভ ভানওয়ালা হোক, এই তরুণ ফুটবলাররা তারাও আজকে পরীক্ষার মুখে পড়েছিলেন বটে। তবে সম্ভবত গোয়া ম্যাচে একটা ফুল ফার্স্ট 11 নিয়েই হয়তো নামবেন হোসে মলিনা। তবে ক্যাপ্টেন শুভাশিস বসু ছাড়া হয়তো মোহনবাগানকে নামতে হবে যখন তারা শিল্ড পাবে সেই ম্যাচটাতে। তাদেরকে কিন্তু অধিনায়ককে ছাড়াই নামতে হবে, কিন্তু অধিনায়ক হোক কিংবা না হোক মোহনবাগান কিন্তু জিতে চলেছে এবং সেই জয়ের ধারাটাকে বজায় রেখে গোয়ার বিরুদ্ধে জয় পেতে মরিয়া সবুজ ব্রিগেড। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।